আসসালামু আলাইকুম গাইস। তো আমার 10 বছরের একটা ঘটনা আপনাকে মাঝে আমি তুলে ধরলাম। কারণ আপনারা সবাই জানেন যে আমার দুটি হাত নাই। আমার একটি দুর্ঘটনা এরকম হয়েছে, একটি অ্যাক্সিডেন্ট হয়ে। এর আগে তো আমি ভালো ছিলাম, সুস্থ সবল ছিলাম, ভালো ছিলাম, অনেক আনন্দে হাসি খুশি আমার দিন কাটতো। তো মূলত এখানে আমি এখন যেখানে থাকি এটা হলো আমাদের গ্রামের বাড়ি। এর আগে দা আজ থেকে 10-12 বছর আগে আমরা ঢাকা থাকতাম, এবং কি আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকা। আমি 6-7 মাস বছরে আমাকে আমার আব্বু আম্মু ঢাকা নিয়ে গেছে। ওই ঢাকা থাকতেই আমার একটা ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। অনেকেই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে যে সুজন ভাই, তুমি কি কেউর সাথে রিলেশন ছিল, বা তুমি কি কেউকে ভালোবাসছিলা, তোমার কিনো মনের মতো মানুষ ছিল? সেই সম্বন্ধে আজকে আমি কিছু কথা বলবো। তো গাইস, আমি ঢাকা থাকতে আমার যখন 10 বছর, 10 বছরে আমি একটি স্কুলে পড়তাম, আনন্দ স্কুল। ওই স্কুলে, আনন্দ স্কুল আপনারা অনেকেই চিনেন। এটা, এই স্কুলে অনেক কিছু শেখানো হয়, এবং কি নামই আনন্দ স্কুল। আনন্দের পাশাপাশি পড়ালেখা, খেলাধুলা। তো স্কুলে পড়ার টাইমে আমার তো 1 বছরের বড় একটা মেয়ে ছিল, নাম তার শাবানা। তার গালে একটা তিল ছিল, ঠিক দেখতে ওই নায়িকা শাবানার মতোই ছিল। তার জন্য তার বাপ মা নাম রেখেছে তার শাবানা। তো ও আমাকে, ওর সাথে পরিচয় হয় স্কুলে যাওয়ার পথে। একদিন পরিচিত হয়, ও নতুন ভর্তি হয়, আমিও নতুন ভর্তি হই। তখন ওর সাথে আমার পরিচয়। ও একদিন আমাকে ডেকে বললো যে তুমি এই স্কুলে পড়ো। আমি হ্যাঁ স্কুলে পড়ি। তো তোমার নাম? আমি আমার নাম সুজন। তো ও বললো যে আমার নাম শাবানা। এরকম ভাবে পরিচয় হওয়ার পরে আমরা দুজন যেখানে যাইতাম একসাথে যাইতাম, একসাথে খেলাধুলা করতাম, যা কিছু একসাথেই করতাম। আস্তে আস্তে ওর সাথে সবকিছু কথা বাতি শেয়ার করতাম, এবং কি ওর সাথে আমার অনেক অনেক কাছের মানুষ হয়ে গেছে। সে সে ছিল আমার থেকে 1 বছরের বড়। সে আমার সিনিয়র ছিল, 1 বছরের সিনিয়র। তো ওরে না দেখলে ভালো লাগতো না, ওরে দেখতাম। ওর সবকিছু আমার থেকে ভালো লাগতো, ওর হাসি খুশি, ওর ওর আনন্দটার মাঝে আমি আনন্দ খুঁজে পেতাম। তো ভালোবাসা কি জানি না, তখনকার এরকম কিছু বুঝি নাই, কিন্তু ওরে দেখলে আমার ভালো লাগতো। ওরে নিয়ে অনেক জায়গায় খেলাধুলা করতাম, অনেক কিছু হয় আমার সাথে শেয়ার করতো। যেটা খাইতো, দোকান থেকে চকলেট কিনলে যেটা কিন্তু আমাকে দিয়ে খেত, এবং কি ওরে আমি অনেক কিছু দিতাম, ও আমারে অনেক কিছু খাওয়াইতো। তো এরকম ভাবে ওরে না দেখলে ভালো লাগতো না। তো এ হলো ভালোবাসা কি, সেটা আমি বুঝি না, জানি না, কিন্তু ওর সাথে অনেক সময় কাটাইতাম, ভালো লাগতো। আর ওরে না দেখলে আমার কাছে ভালো লাগতো না, আর ও আমাকে না দেখে থাকতে পারতো না। দুজন একসাথেই সব সময় চলাফেরা করতাম, সবকিছু একসাথেই, এখানে সেখানে ঘোরাঘুরি, ছুটাছুটি, একসাথে স্কুলে, মানে সব সময় ওর সাথে আমার সময়টা বেশিরভাগ কাটতো। তো আমি দেশের বাড়িতে আসার পর ওর সাথে আর কোনো যোগাযোগ নাই, ওর সাথে আর কোনো কথাবার্তা নাই। আজকে অনেক দিন হয়ে গেল। সে কেমন আছে, সে কি করে, বা তার অনেক কিছু আমার মনে হয়। তা আমার অনেক কিছুই ভাবি তার নিয়ে, যে সে কি করে এখন, কত বড় হয়ে গেছে, বা বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে সন্তান হয়ে গেছে। ওর আগিলা স্মৃতিটি এখনো আমার মনে পড়লে অনেক অনেক খারাপ লাগে। তো গাইস, ও ছিল, ওই ছিল আমার মনের মাঝে একটা, আমার মনের মতো মানুষ। কিন্তু ওর মতো আমি এই গ্রামে অনেক চলাফেরা করছি অনেকের সাথে, কিন্তু ওর মতো মানুষ
ওর সাথে ওরে দেখলে যে একটা আমার ভালো লাগতো এরকম ফিলিংস আমার আসে না বন্ধু।